চলো স্টুডেন্ট, আবার আমি ফিরে এসেছি দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারের বাকি অংশটা নিয়ে। আজকের আমি তোমাদের বোঝাবো দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারের বাকি অংশটা। ওকে, তো আমরা আগের দিন পড়েছিলাম যে দেখো এখানে ওয়াইজ ফিশ যে ছিল, যে কিনা থার্ড ফিশ, যে জ্ঞানী ফিশ ছিল, সমস্ত কিছু কাজ যে খুব বিবেচনা করে করতো, সেই ফিশটা বলছে যে অন্য ফিশদের, দেখো আমি আবার লাইনটা তোমাদেরকে পড়ে আজকের বলছি। আচ্ছা, তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার পড়ানোর টেকনিক ভালো লাগলে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও ও আমার ভিডিওগুলো তোমরা লাইক করো, কেমন? আচ্ছা চলো, এবার আমি শুরু করছি। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারমেন কাম ব্যাক। চলো আজকে ওই জেলেরা ফিরে আসার আগে আমরা এই হ্রদ থেকে চলে যাই। আ ক্যানেল আই নো can take us to another lake, the wise fish said. জ্ঞানী মাছটা বলল যে আমি জানি একটা খাল রয়েছে এই হ্রদ থেকে, যে খালটা কিনা আমাদেরকে অন্য একটা হ্রদে নিয়ে যাবে। ওকে, নেক্সট। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, যে দ্বিতীয় মাছটা ছিল, যে কিনা খুব বুদ্ধিমান, সে বলল আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, যদি ফিশারম্যান মানে জেলেরা ফিরে আসে এবং আমাকে ধরে ফেলে, তাহলে তার মানে এ বলছে যে যদি জেলেরা ফিরে এসে আমাকে ধরে ফেলে তাহলে কিভাবে বাঁচতে হবে সেটা আমি জানি। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, যে প্রথম মাছটা ছিল যে কিনা ভাগ্যে বিশ্বাস করত। হোয়াট এভার ইজ টু হ্যাপেন, সে কি বলল? সে বলল যে হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, মানে যা হবার তাই হবে। সো তাই সে কী করলো দেখো, আই ওয়াজ বোর্ন ইন দিস লেক, আমি এই হ্রদেই জন্মেছি। অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আর আমি এই হ্রদ থেকে তাই কোথাও যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, আর 3 নম্বর যে ফিশটা ছিল সে কিন্তু তার জীবনকে নিয়ে কোনো রকম বাজি ধরতে চাইলো না, কোনো রকম রিস্ক নিতে চাইলো না। সো সে কী করলো? সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল, তাই সে কী করলো? তাই সে ওই খালের মধ্য দিয়ে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, আর অন্য একটা লেকে চলে গেল। ওকে, দ্য ফিশারম্যান কেম ব্যাক, তারপরে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা জেলেরা সেই হ্রদে এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা এসে সেই হ্রদে তাদের জাল ফেললো। দ্য টু ফ্রেন্ডস হু স্ট্রেড ব্যাক ওয়্যার কট, একটা তো থার্ড ফিশটা তো চলে গিয়েছিল। সো যে প্রথম আর দ্বিতীয় ফিশটা ছিল যে কিনা ফেটে বিশ্বাস করতো, মানে ভাগ্যের উপরে, আর দ্বিতীয় ফিশটা যে কিনা খুব বুদ্ধিমান ছিল, মানে কিভাবে সে কোনো বিপদে পড়লে সেখান থেকে পালিয়ে যেতে হয় বা বিপদ থেকে বাঁচতে হয় সে জানে। সো প্রথম ফিশ আর দ্বিতীয় ফিশ কিনা ধরা পড়লো জেলেদের জালে। দেয়ার ওয়্যার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, তারা দেখলো কি সেই জালের মধ্যে আরও অনেক মাছ রয়েছে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট, বুদ্ধিমান মাছটা, দ্বিতীয় মাছটা মানে যে কিনা বুদ্ধিমান ছিল, সে থট অফ আ ওয়ে টু এসকেপ, সে হচ্ছে একটা পথ বের করলো পালিয়ে যাবার। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার, সে এমনভাবে ভান করতে লাগলো যেন মনে হলো সে অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, যেন মনে হলো সে মরে গেছে, মৃত মাছের মতো অভিনয় করতে লাগলো, ভান করতে লাগলো। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক,
আর তাই কী করলো, জেলেরা ভাবলে এটা তো মরে গেছে মাছ, এই মাছটা নিয়ে তো কোনো কাজ নেই। তাই জেলেরা কী করলো, সেই মরা মাছটাকে নিয়ে হ্রদের মধ্যে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেট, কিন্তু যে অন্য মাছটা ছিল, যে কিনা ভাগ্যের ওপর বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, সে কিন্তু তখনও পর্যন্ত জালের মধ্যে ধরা পড়ে লাফালাফি করছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, তখন ওই জেলেরা তাকে মেরে ফেলে দিল। আচ্ছা, আজকের তাহলে এই পর্যন্ত ছাত্রছাত্রীরা। আমি পরের দিন কিনা তোমাদের এই কোশ্চেন আনসারগুলো নিয়ে আমার পরের ভিডিওতে আমি আলোচনা করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, কেমন?